الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানব মণ্ডলী, আল্লাহ এখানে আমানু বলে ডাক দেন নাই। আল্লাহ কোয়ালিফিকেশন করে শ্রেণী ভাগ করে এক দলকে বড় আদর করে ডাক দে বলেন, ও ইমানদারেরা, আল্লাহ এখানে ভাগ করে বলেন নাই, কোয়ালিফিকেশন করেন নাই, শ্রেণী ভাগ করেন নাই। আল্লাহ অল ওভার সব মানুষকে এক কাতারে নিয়ে এসে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে জিজ্ঞাসা করে বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী বলো, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমরা কোন কারণে সেই মহিয়ান গরিয়ান রবকে ভুলে গেছো? রবকে ভুলে যাওয়ার লোক আছে না নাই? আসতে বলে আরো জোরে। রবকে ভুলে যায় তারা, নামাজের সময় নামাজ আদায় করে না যারা। রবকে ভুলে যায় তারা, যাকাতের হুকুম মান্য করল না যারা। রবকে ভুলে যায় তারা, টাকা আছে কিন্তু হজে যায় না যারা। রবকে ভুলে যায় তারা, কোরআনের সব আয়াত মানে সবরেন্টির আয়াত মানে না যারা। আপনাকে বানিয়েছে কে? সবাই বলেন। হাত দিল কে? চক্ষু দিল কে? নাক দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও পরের আয়াতে বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানব জাতি, কোন কারণে তোমার রবকে তুমি ভুলে গিয়েছো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ প্রথম তোমার সৃষ্টি করলো, এরপরে তোমাকে মাথা থেকে পা পর্যন্ত, এ থেকে তোমার শরীরের মধ্যে যেই রব তোমাকে সুন্দর করে শক্তি দান করলো, শুধু তাই নয়, মাথা থেকে পা পর্যন্ত যিনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজিয়েছেন, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? আপনার বাড়ির মধ্যে ফ্রিজ আছে, কি আছে? যে কোন ব্র্যান্ডের ফ্রিজ আছে, ফ্রিজ ক্রয় করলেন, ক্রয় করার পরে ফ্রিজের মধ্যে একটা নোটবুক দিয়ে দিল, ওখানে সুন্দর করে লেখা আছে এই ফ্রিজটা কাটচিত করা যাবে না, সুন্দর করে নিয়ে যে বসাতে হবে, এরপরে কয়েক ঘন্টা রেস্ট দিতে হবে, তারপরে বৈদ্যুতিক লাইন দেওয়া লাগবে, তারপরে একদিন পরে 24 ঘন্টা পরে লোড দিয়ে তারপরে ফ্রিজ ইউজ করা লাগবে, ঠিক কিনা? এই যে মাইক চলতেছে, মাইক যিনি বানিয়েছেন উনিও নোটবুক দিয়েছেন কি দেন নাই? এবার মাইকালা যদি বলে নোটবুক মানি না, টাকা দিয়ে আমি সেট কিনেছি, সেটটা যদি নিয়ে পানির মধ্যে যদি চুবায় আর আনার পরে হুজুর এক যদি বলে হুজুর দোয়া পরে একটু ফু দেন, কামাইব? কথা কয় না। ফোন যিনি আবিষ্কার করেছেন, ফোনের সাথে বলেন তো নোটবুক দিয়েছেন কি দেন নাই? ওয়াটার প্রুফ ছাড়া এই ফোন কখনো পানির মধ্যে দেওয়া যাবে না, এই ফোনটা আগুনে দেওয়া যাবে না, এই ফোনটা অত্যাধিক গরম করা যাবে না, এই ফোনটা অত্যাধিক শীতল জায়গাও রাখা যাবে না। বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হলো। হুন্ডা গাড়ি যারা কিনেছেন ওখানেও লেখা আছে টাঙ্কির মধ্যে তেল, পেট্রোল অথবা অকটেন দেন, আর মোবাইলের জায়গায় মোবাইল দিবেন। এবার আপনি চিন্তা করলেন আমি গাড়ি কিনেছি, টাকা আমার টাকায় কিনছি, আমি রেজিস্ট্রেশন করলাম, আমি মালিকানা হইলাম, এবার মোবাইলের জায়গায় যদি বালু দিয়া এরপরে গাড়ি স্টার্ট দেন চলবে? গাড়ি তো আপনার, চলবে না? বলে না। তেলের জায়গায় যদি পানি দেন চলবে? তার মানে প্রমাণ হলো দুনিয়ার জমিনে যে যে জিনিস আবিষ্কার করেছে সেইটা চালানোর কিছু নীতিমালা সে দিয়ে দিয়েছে।
ওই নীতিমালা অনুযায়ী যতদিন সেই প্রোডাক্টটা চলবে, ওই প্রোডাক্টটা ততদিন ভালো থাকবে, ভালো থাকবে, ভালো করে চলবে। ওই নির্দেশনার বাইরে চলে গেলেই ওই ইঞ্জিলের মধ্যে, ওই প্রোডাক্টের মধ্যে ভেজাল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, দুনিয়ার জমিনে ফ্রিজ বানানোর কারখানা আছে, মাইক বানানোর কারখানা আছে, সেট বানানোর কারখানা আছে, মোবাইল বানানোর কারখানা আছে, সব বানানোর কারখানা দুনিয়ায় আছে। মানুষ বানানোর কারখানা একজনের কাছে, তিনি কে? এটা কি আমার কথা? কার কথা? لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তুমি ফোন বানাইতে পারো, মানুষ বানাতে পারবা না। দুনিয়াতে ফ্রিজ বানাতে পারো, মানুষ বানাতে পারবে না। আমি আল্লাহ মানুষকে বড় আহসান করে, ইসমে তাফজিল করে, শুধু ভালো করে না, আমি আল্লাহ অতি ভালো করে, অতি সুন্দর করে, অতি উত্তম করে বানাইলাম। এ দুনিয়ার মানুষ, এই মানুষ কেমনে চলবে, এইটা দিয়ে আমি আল্লাহ একটা নোটবুক নাজিল করলাম। এই নোটবুকটার নাম কি? আসতে বলে, আরো জোরে। এই নামটা কি আমি রাখলাম? মাওলানা সিরাজুল ভাই রাখছে। নামটা রাখলেন কে? মুখের কথা না, দলিল আছে। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের নাম পৃথিবীর কেউ রাখে নাই, আমি আল্লাহই রাখলাম। 30টা পারা দিলাম, 114টা সূরা দিলাম। এর মধ্যে মানব জাতি কেমন করে পরিচালিত হবে, আমি আল্লাহ সব নিয়ম নীতির মধ্যে সুন্দর করে উপস্থাপন করলাম। এই নিয়মে যতদিন চলবা, তোমার ততদিন তোমার শরীর ভালো থাকবে, তোমার পরিবার ভালো থাকবে, তোমার সমাজ ভালো থাকবে, তোমার রাষ্ট্র ভালো থাকবে। আর এই গাইড বুকের নিয়ম অনুযায়ী যখনই তুমি বাইপাস অন্য নিয়মে যাইবা, শরীরও ভালো থাকবে না, পরিবারের লোক কথা শুনবে না, সমাজের মধ্যেও অন্যায় হবে, অপরাধ হবে, ভালো হবে না, রাষ্ট্রের মধ্যেও চুরি ছিনতাই ডাকাতি জেনা বাড়বে, কোনদিন কমবে। তার মানে বোঝা গেল সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি হুন্ডা গাড়ির বেলা এটা মানেন, ফোনের ব্যাপারে মানেন, শুধু আপনাকে যিনি বানিয়েছেন সেই আল্লাহর আইনের উপরে বৃদ্ধাঙ্গুল দেখান, তার মানে বোঝা যায় আপনার শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত কিছু আছে। কারণ আবু বকরের গোষ্ঠী থাকলে আবু জেহেলের গোষ্ঠী থাকবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা? তার মানে হলো দুনিয়ার জমিনে আমরা অনেকেই বুঝি যে কোরআন সত্য, নবী সত্য, আল্লাহর নিয়ম ভালো, কিন্তু আবু জেহেলের মতো মাঝে মাঝে চিন্তা করি, এই কোরআনের নিয়ম মানতে গেলে আমার গদি থাকে না, পথ থাকে না, নাম থাকে না। মুসলমান হিসেবে ওই পোস্টের উপরে, ওই গদির উপরে লাথি মারি, যেই গদি পোস্ট নিতে যায় তোমার ইমান থাকে না। দুনিয়ার সব কিছু আমরা তুচ্ছ করতে পারি, ইমান তুচ্ছ করা যাবে না, ঠিক কিনা? সবার চাইতে ইমানের দাম আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা যারা ইমানদার দাবি করি, আমাকে কোরআনের পথে আসতে হবে, আসতেই হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ মত কথা বলে না। আছে আছে আছে। অথচ সারা জীবন এই কোরআনের বিরোধিতা করবে, যখন মারা যাবে মাওলানা সিরাজুল ইসলামকে নিয়ে যায় আর দাঁড় করায় দিয়ে বলবে এখন জান্নাতে দিয়ে দেন। কথা কয় না? জান্নাত মানে সিরাজুল সাহেবের বাপের হাতের মোয়া যে একটা করে দিল যে যান জান্নাতে চলে যান। কথা বলেন না কেন? সারা জীবন আল্লাহর নিয়মের বিরোধিতা করবেন, আর মারা যাওয়ার পরে জানাজা কোন হুজুর দিল, কত বড় হুজুর,
মনে রাখবেন, মুনাফিকদের ব্যাপারে আমার নবীর দোয়াই আল্লাহ কবুল করেন নাই। নবীর চাইতে পাওয়ারফুল ইমাম আপনাদের এলাকায় আছে? কথা কয় না। কিয়ামত পর্যন্ত আসবে নাকি? যদি নবীজির দোয়া মুনাফিকদের নামে কবুল না হয়, মনে রেখো মুসলমান হওয়ার পরে মুনাফিক যদি হও, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। যদি মুনাফিক হও, জাহান্নামে আল্লাহ গাইরিয়া ফেলাইব। কি করব? জোরে বলেন, কি করবে? এটা আমার কথা নাকি? কার কথা? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় মুনাফিক মুসলমানদের ভিতর হয়, কাফেরদের ভিতর মুনাফিক হয় না। তাই মুনাফিক যারা হবে তাদেরকে জাহান্নামের একদম নিচে দিবে। আর আমাদের আঞ্চলিক ভাষায় যেটা নিচে যায় ওটা কয় গারে। সিরাজগঞ্জের মানুষ কথা বলেন, আমাদের উল্লাপাড়াতে এটা গারে। ইরি কি করে বলেন? ইরি কি করে? কতটুকু গারে? যতটুকু কাদার নিচে যায়, ঠিক কিনা? তার মানে যেটা নিচে গেল ওইটা আমরা গারা অর্থে বুঝি। আল্লাহ কয় মুসলমান হওয়ার পরে নামে হইবে কামে হইবে না, তুমি মুনাফিক। আর মুনাফিক হয়ে আসলে আল্লাহ কি করব? জোরে জোরে কি করবে? গাইরিয়া হালাইব। দুনিয়ায় যতই পোস্টে থাকেন আর বাহাদুরি করেন, ওই গারার দলে যেন না থাকেন, এই চিন্তা করে চলা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানব মণ্ডলী শোনো, মা গররাকা বিরব্বিকাল কারীম। তোমাদের সম্মানিত রবকে কেমন করে তুমি ভুলে গেলাম? অথচ আজকে আমরা ভাইকে ভুলে যাই না, ঠিক কিনা? ভুলে যাই। আমি আমার মাকে ভুলে যাই না, আমার বাবাকে ভুলে যাই না। বাবাকে কেউ যদি আক্রমণ করতে চায়, আমি লাঠি দিয়ে, শক্তি দিয়ে, বল দিয়ে, লোক দিয়ে ঢাকাই, প্রতিরোধ করি। উপরন্ত যদি বোঝাতে যাই আমি যেই দলকে সাপোর্ট করি, স্ব দলের উত্তরসূরি যারা, নেতা যারা, কর্মী যারা, আক্রমণ হলে বলেন তো সাধ্য অনুযায়ী আমরা প্রতিরোধ করি কি করি না? কেন করি? কারণ হলো আমার দল আমাকে একটা পোস্ট দিয়েছে, আমার দল থেকে আমাকে একটু ভাতার ব্যবস্থা করেছে, আমার বাবা আমার পকেট খরচ চালায়, আমার মা আমার সংসারের কাজ করে, সংসার চালায়, ভাত রান্না করে খাওয়ায়। আমার ভাই আমি বিপদে পড়লে আমার পক্ষে লাঠি ধরে। এই জন্য দুনিয়ার জমিনে আমরা তার পক্ষে থাকি, তাদের বিপক্ষে যাই না। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তোমার সম্মানিত রবকে কেমন করে ভুলে গেলা? তুমি কি মনে করো তোমার বাবার চাইতে তোমার রব কম দিয়েছে নাকি? বলেন, কম দিছে? মায়ের চাইতে কি কম দিছে? ভাইয়ের চাইতে কি কম দিছে? নাকি আমাদের নেতার চাইতে আমার রব কম দিয়েছে? আল্লাহ তাআলা কথাই বললেন, বান্দারে শোনো, দিনে 1000 টাকার নোট হাতের মধ্যে ধরায় দিলে সারা দিন হুন্ডা নিয়ে পাগলের মতো তার পিছে পিছে দৌড়াও। মনে রাখো আমি রব তোমার নেতার চাইতে, মা বাবার চাইতে কম দেই না। কি দিয়েছেন আল্লাহ এবার শোনেন। ভাষাটা কার? কথাটা কার? এই কথার মধ্যে কোনো ভুল? এটাও কি আমার কথা? দলিল আছে না নাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কোরআন যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ভুলের অবকাশ নাই। এমন একটা কিতাবের মধ্যে আমার আল্লাহর ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি আমি তোমাকে কি কি দিলাম শোনো। 1 নাম্বার, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার আল্লাহ এর মধ্যে 3টা জিনিস বলেছেন। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি। বলেন তো আমাদের সৃষ্টি করলেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমি আপনি কিছুই ছিলাম না, নাথিং নাথিং। আমার আপনার বাবা যেই পানিটা বের হলে গোসল ফরজ হয়ে যাইতো,
আমার আপনার বাবা যেই পানিটা বের হলে গোসল ফরজ হয়ে যেত, এমন একটা বস্তু মায়ের রেহেমের ভিতরে আমার রব প্রবেশ করালেন। ওই রেহেমে প্রবেশ করার পূর্বে ছিল না পাক, আর রেহেমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরত ওই পানিটা আমার আল্লাহ পাক বানায় দিয়েছে। কেমন আল্লাহ বানাইছেন আপনারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মায়ের গর্ভের ভিতরে বাবার সেই নাপাক পানিটারে যতটুকু রেহেমের ভিতরে গেল, আমি আল্লাহ ততটুকু পাক বানায়া এক বিন্দু পানি মায়ের রেহেমের ভিতরে নিলাম। নেওয়ার পরে আমি আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার হইয়া মায়ের গর্ভে তোমার সেই পুরা শরীর আকায়া আকায়া কারুকার্য বানাইয়া তোমারে বানাইছি। দুনিয়ার ময়দানে অনেক ইঞ্জিনিয়ার পাওয়া যায়, পানির উপরে কেউ নকশা করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে যেই রবকে তুমি ভুলে গিয়েছো মনে রেখো, ওই রবই তোমাকে মায়ের রেহেমের ভিতরে পুরো একটা দেহ দান করেছে, সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করলেন কে? আরো জোরে, কেন সৃষ্টি করেছেন? সুদ খাওয়ার জন্য? জোরে। ঘুষ খাওয়ার জন্য? মিথ্যা কথা বলার জন্য? চগলখড়ি করবার জন্য? চাষটালে চার সাথে বড় বড় টিভির মধ্যে লসিমন দেখার জন্য? এরকম লোক এলাকায় নাই। আর ব্যবসা করতে যাবে, নিজের প্রোডাক্ট ধরে শুয়ে শুয়ে বলতেছে, কসম করে হুজুর এই টাকায় কেনায়ও নাই। এইরকম মিথ্যা সাক্ষী, মিথ্যা স্লোগান দেওয়ার জন্য কে আল্লাহ বানাইছে? আল্লাহ কেন বানাইছেন? এই কথাটা আমার আল্লাহ নিজেই কোরআনের মধ্যে দলিল দিয়ে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহ সুদ ঘুষ খাওয়ার জন্য বানাই নাই, তোমার মিথ্যা কথা বলবার জন্য বানাই নাই, ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য বানাই নাই, অবৈধ পন্থায় বিল্ডিং বানানোর জন্য বানাই নাই, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য বানাই নাই। বান্দারে ও বান্দিরা, ও মা বোনের, আমার আল্লাহ বলে, বান্দিরে আমি আল্লাহ তোদেরকে নাফরমানি করবার জন্য বানাই নাই, বেপরদায় থাকার জন্য বানাই নাই, ফেসিয়াল করে রাস্তার মধ্যে পর্দুলঙ্গ হয়ে ঘোরবার জন্য বানাই নাই। আমি আল্লাহ সব ইনসানকে আর জিন জাতিকে বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি রব আমার ইবাদত করবার জন্যে। বানালেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের বানালেন, সৃষ্টি করলেন, মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে বানালেন। যখন চলে গেল 4 মাস, কয় মাস? 3 4 12, 120 দিনের মধ্যে আল্লাহ মায়ের রহেমের ভিতরে রুহুটা ফুঁকে দিলেন। আল্লাহ ডাক দে কয়, বান্দারে তোমার ভিতরে যেই রুহুটা আছে, পাওয়ার, এই রুহের তোমার কোনো পাওয়ার নাই। আজকে তোমার হাত চলতেছে রুহের কারণে, তোমার পা চলতেছে রুহের কারণে, তোমার চোখ চলে রুহের কারণে। তুমি যেই হাত অন্যকে অন্যায়ভাবে ঘুষি দাও, মনে রাখো এই ঘুষের শক্তিটাও পাও রুহের কারণে। দুনিয়ার জমিনে তুমি রাস্তা দিয়ে হাঁটো, পায়ের মধ্যে শক্তি পাও রুহের কারণে। তোমার হাত চলে রুহের কারণে, তোমার ফুসফুস চলে রুহের কারণে, তোমার বাল্বগুলো চলে রুহের কারণে। আর এমন একদিন আসবে আজরাইলকে পাঠাইয়া তোমার শরীরের ভিতর থেকে কোনো কিছুই আনবো না, শুধুমাত্র রুহুটা আজরাইল নিয়ে আসবে। তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, কিন্তু সব অকাজীয় হয়ে যাবে। একটা অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনো কাজ করবে না। মানুষ যখন মারা যায় তার হাত থাকে কি থাকে না? জোরে বলেন, জোরে বলেন। পা থাকে কি থাকে না? চক্ষু থাকে কি থাকে না?
মাথা থেকে পা পর্যন্ত পরীক্ষা করে দেখবেন সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকে, কিন্তু ভিতরে শুধু রূহ নাই। এই জন্যই মানুষ তাকে আমরা মৃত বলি। ওই মানুষের জন্য কাফন কেনা হয়, ওই মানুষটার জন্য গোসলের পানি গরম করা হয়, ওই মানুষটার জন্য কবর তোলা হয়, ওই মানুষটার জন্য এলান করে দেওয়া হয়, জানাজার খবর দেওয়া হয়। তার মানে বোঝা গেল আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যিনি দিয়েছেন রুহের মাধ্যমে তিনি কে? আল্লাহ দেওয়া রুহ, আল্লাহ সৃষ্টি করা বডি, আল্লাহ দেওয়া হায়াত, আল্লাহ দেওয়া রিজিক, সব আল্লাহর। আর হুকুম চালাতে চাই আমার। কি আপনারা জেগে আছেন তো? ঠিক কিনা? আরো জোরে সব কার বলেন, সব কার? এই যে আপনারা হরতাল দেন, নামাজে যান না, মসজিদ আজান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কিন্তু আমরা হরতাল দিয়ে মসজিদে যাই না, বাইপাস ঘুরে উঠি। আল্লাহ বলে বান্দারে, ও বান্দিরা, তোমরা যেমন হরতাল দিচ্ছ, আমার সৃষ্টি হলো অক্সিজেন যদি 2 মিনিট এই সিরাজগঞ্জের জন্য হরতাল দেয়, কয় মিনিট? কয় মিনিট? সিরাজগঞ্জ এই রানী গ্রামের জন্য আল্লাহ যদি বলে 2 মিনিট হরতাল, অক্সিজেন হরতাল বন্ধ, 2 মিনিট পর কে কে বুকটান করে উঠবেন? বলে দল মত নির্বিশেষে সবাই শুয়ে পড়ছেন, জানাজা দিবে কি? ইমামতো নাই, ঠিক কিনা? অতএব হরতাল যে দেন বুঝে শুনে দিতে হবে ভাই। সব কিছু দিলেন যিনি, নিয়মও দিয়েছেন তিনি, সব কিছু যার নিয়ম চলবে তার। এই স্লোগানের মধ্যে মুসলমানের কোনো বিরোধিতা কি থাকতে পারে নাকি? বলেন, এই কথার মধ্যে মুসলমান হিসেবে কোনো মানুষের বিরোধিতা কি থাকতে পারে? থাকতে পারে না, কারণ সব কিছু যার, হুকুম চলবে তার। এটা সিম্পল কথা, সহজ সরল কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 4 মাস পরে তোমার শরীরের মধ্যে রূহ দিয়ে দিলাম। দেওয়ার পরে ধীরে ধীরে হাত পা গুলো আলাদা করা শুরু হয়ে গেল। আমি ফেরেশতাদের বললাম, ফেরেশতারা হেমের মধ্যে গিয়ে হাত আলাদা করলো। শুধু হাত আলাদা করে নাই, একটা হাতের মধ্যে বলেন তো 5টা আঙ্গুলের ব্যবস্থাপনা করেছেন কে? শুধু আঙ্গুল না, 1 2 3 3টা ভাঁজ হয়। কি সুন্দর কবজা কে লাগাইছে? আসতে বলে। এমন একটা কাটা চামচ, এটা কি? এমন একটা কাটা চামচ আল্লাহ দিলেন, কবজা ফিট করে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, এই হাত দিয়ে মিষ্টি খেতে পারো, এই হাত দিয়ে দই খেতে পারো, এই হাত দিয়ে পায়াস খেতে পারো, এই হাত দিয়ে ডাউল দিয়ে খেতে পারো, এই হাত দ্বারা গোস্ত ধরতে পারো, কিন্তু তোমার বাড়িতে যেই কাটা চামচ আছে ওইটা দিয়ে ডাউল খাওয়া যায় না। কিন্তু আল্লাহ দেওয়া কাটা চামচ দিয়ে সব খাওয়া যায়, সব ধরা যায়, ইচ্ছা মতো ভাঁজ করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাআলা ডাক দেব না, ফেরেশতাদের বললাম, এই জায়গায় একটা কবজা ফিট করে দিল। কি সুন্দর করে তোমার হাতগুলো মুখ করে এই জায়গায় আর একটা লাগাইয়া দিল, এই জায়গায় আর একটা লাগাইল, এরপরে পায়ে চলে গেল, পায়ের মধ্যে আঙ্গুলগুলো আলাদা করে দিল, আবার আপনার কবজার ফিট করে দিল। এইভাবে ধীরে ধীরে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন বানায়, এরপরে যখন চেহারায় হাত দিতে চায়, আমি আল্লাহ ডাক দিলাম, এ ফেরেশতা, না না না, হাত বানাইছো, পা বানাইছো, দেহ বানাইছো, আমার বান্দা বান্দির ফেসটা তোরা বানাবি না, বানাবি না। কারণ আমি আল্লাহ আমার কুদরতি হাতের ছোঁয়ায়, আমার আশরাফুল মাখলুকাতের চেহারা আমার কুদরতি হাতে আমি আল্লাহ বানাবো। আমাদের যিনি চেহারা দিয়েছেন তিনি কে? কেমন চেহারা? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন একটা চেহারা আল্লাহ দিলেন,
যেই চেহারার সাথে অন্য কোনো মানুষের চেহারার মিল না। সুবহানাল্লাহ পকেটে রাখেন, কাল সকালে বলিয়েন, এখন আর বলা লাগবে না, থাক। সুবহানাল্লাহ বললে কি লস হয়? লস হয়? নবী বলেন আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দ্বারা পূর্ণ করে দেন। এইবার বলেই নেই তাও জোরে, কারণ লাভে বাঙালি লোয়া বয়, বিনা লাভে তুলাও বয় না। আহা, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন ফেরেশতারা হাত বানাইছ, পা বানাইছ, সমস্ত দেহ বানাইছো, আমার বান্দার চেহারায় হাত দিবি না, হাত দিবি না। আমি আল্লাহ এক একজনকে এক একটা আকৃতি এই জন্য দিলাম, যেন চেহারার দিকে তাকায়া তাকায়া আমি রব আমার প্রশংসা করে। বলেন তো ভাই, গরুর মতো গরু আছে না নাই? এই জোরে। ছাগলের মতো ছাগল আছে না নাই? হাতির মধ্যে হাতি আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে হাতির মতো হাতি আছে, গরুর মতো গরু আছে, ছাগলের মতো ছাগল আছে। আপনারা বলেন সিংহর মতো সিংহ আছে না নাই? বাঘের মতো বাঘ আছে না নাই? হরিণের মতো হরিণ আছে না নাই? কিন্তু তামাম পৃথিবী ঘুরলেও আপনার মতো আর একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। এরপরেও কি রবকে ভুলে যাবেন? যেই বাবার ঔরস থেকে আল্লাহ আপনাকে বানিয়েছেন, ওই বাবার মতো তো আপনাকে লাগে না। ভাইয়ের সাথে সাদৃশ্য নাই। যদি সাদৃশ্য হইতো, ধরেন মা বোনরা সবাইকে একরকম দেখা যায়, জালসা শুনতে এনেছে সবাই, যাওয়ার সময় কে কোনদারে নিয়ে যাবে দুলে অন্ধকার, কথা কয় না। ভুল বললাম মনে হয়? এমনি তো এই যুগে 60 সালের মা ঘরে থাকে না। এ মাই গেল ভাই, কথা কর না কে? 60 সালের মা ঘরে নাই। কয় সালের মা? ফ্যানের মধ্যে, ফোনের মধ্যে, ফেসবুক শরীফের ভিতরে এত প্রেম উতলায়া পড়তেছে, পড়তে 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 2 বছর পরে 4 ছেলের মা ঘরে নাই। খবর নিয়ে দেখা যায় ঢাকা গুলিস্তানে আত্মগোপন করেছে। আর যদি একরকম দেখা যাইতো তাহলে বিপদ কি রকম হইতো বোঝেন? আল্লাহ বলে না, আমি একরকম বানাই নাই। ফি আই সূরাতিম মা শাআ রাক্কামাক, আমি এক একজনকে এক একটা চেহারা দিয়েছি। এটা রব, আমি তোমাকে গিফট করেছি। সুবহানাল্লাহ। এ বান্দা বান্দি, আমি আল্লাহ মায়ের রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে তোমার শুধু বানালাম না। এ বান্দা বান্দি শোনো, মেডিকেল সায়েন্স বলছে মানুষের রক্তকণিকা সেকেন্ডে 3 বার করে জাম করে, পাম্প করে। যেই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রক্ত একবার পাম্প করা বন্ধ করে, ওই সাইটটা প্যারালাইসিস হয়ে যায়। আমার আল্লাহ তাআলা মনে শুধু তোমাদের বানালাম না, সৃষ্টি করলাম না, শরীরের মধ্যে শক্তিটা আমি আল্লাহ দিয়েছি। ফাসাওয়াকা, আমি আল্লাহ তোমাদের শক্তিশালী বানাইলাম। তুমি জন্মগতভাবে দুর্বল ছিলা, আমরা জন্মগতভাবে কি ছিলাম? কি? সবাই বলেন। বিশ্বাস হয় না? কয় না হুজুর, আমি তো একবার 60 লোক। আপনি এখন নাই 60, আগে তো আপনি হওয়ার পরে হইলেন 50, মানে হওয়ার পরেই ওলো ওলো করা লাগছে। তাও কয় ও, ঠিক কিনা? মা আয়েশা কয় ওলো ওলো, তাও কয় ওঙা। বাবা ঈশা আদর করে, তাও বলে ওঙা। দাদা বলে, তাও বলে ওঙা। আমার আপনার মুখের ভাষা ছিল ওঙা ওঙা। আল্লাহ কেন বলেন তুমি দুর্বল ছিলে রে বান্দা? আপনি একটু গরুর দিকে তাকান, যেই বাছুরটা জন্ম নিল, শুধুমাত্র মা ওই বাছুরটাকে সেটে দেওয়ার কারণে গোবৎসতা 2 ঘন্টা পরে মায়ের বানে লাইগা দুধ পান করে। ছাগলের বাচ্চা হলো 3-4টা। শীতের দিনে শুধুমাত্র তাকে একটু আপনার সুন্দর করে পরিষ্কার করে দিলে
সকালে হইলে বিকেল বেলায় সব খাড়া হয়ে যায়। আর আমরা হইছি এই বছর আগামী বছর সারা পা ধরাতে পারি না। তাও তো 2 পা পর আটে, আর কয় ঠিক আবার আটে টুকুট, কথা কয় না। তোমার হাঁটা শিখতে লাগছে 1.5 বছর 2 বছর। আর গরুর বাচ্চা সকালে জন্ম নিলে দুপুরেই হাঁটে, বানে লাইগা দুধ খায়। তাহলে এই হিসাবে গরুর চাইতে আপনি দুর্বল ছিলেন না সবল ছিলেন? ওই মানুষই বড় হইয়া হাজার হাজার শত শত গরু আবাদ করে, ফার্ম করে। সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা কার? দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জন্মগতভাবে দুর্বল ছিলা, গরুর চেয়েও দুর্বল ছিলা, ছাগলের চেয়েও দুর্বল ছিলা, কিন্তু আমি আল্লাহ ফাসাওয়াকা তোমাদের শক্তিশালী করলাম, তোমাকে শক্তি দান করে দিলাম, বলিষ্ঠ বানাইলাম, শক্তি দিয়ে দিলাম। শুধু তাই নাই রে বান্দা বান্দি, ফাআদালাক আমি আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত তোমাদেরকে সুবিন্যস্ত সাজায়া দিয়েছি। আমাদের সাজিয়েছেন কে? জোরে বলুন কে? এইভাবে কোনোদিন চিন্তা করেছেন কি? আমি জানি না। আমাদের প্রথম এই মাথাটা দিয়েছেন কে? মাথার মধ্যে ব্রেন দিয়েছেন কে? শুধুমাত্র ব্রেনের অ্যাকসেপ্ট ক্ষমতা গিগাবাইট। এ যুবক ভাই ও যুবতী বোনেরা, যাদের হাতের মধ্যে স্মার্টফোন আছে তারা আজকে একটু চিন্তা করেন তো, আপনার ফোনের মধ্যে 120 জিবি অথবা 150 জিবি 200 জিবি যদি ফোন মেমোরি থাকে, তাই তো আপনি উড়ি বাপরে ফোনটা কত ভালো, ঠিক কিনা? আর আল্লাহ বলেন আমি যেই মাথা দিয়েছি, মাথার মধ্যে তোমার যে গিগাবাইট মেগাবাইট যে চিপস লাগাইছি, 33 লক্ষ কম্পিউটারের হার্ড ডিস্ক এক জায়গায় করলে যতটা ফ্রি মেমোরি পাইবা, আমি আল্লাহ অটোমেটিক তোমার ব্রেনের মধ্যে সেটা ফিট করে দিয়েছি। আল্লাহ কি কি দিছে এইটা যদি বলতে যাই রাত পার হয়ে যাবে। কিন্তু আজ ওই ঈশান নামাজ হয়েছে, অনেক হতভাগা মানুষগুলো আল্লাহকে সেজদা দিতে পারে নাই। তাদের কি অন্য কেউ বানাইছে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে 33 লক্ষ কম্পিউটার কিনতে গেলে তোমার কত টাকা লাগবে? এই পরিমাণ গিগাবাইট মেগাবাইট আমি আল্লাহ তোমার ব্রেনের মধ্যে ফিট করে দিয়েছি। একটা টাকাও নেই নাই, একটা টাকাও নেই নাই, ফ্রি ফ্রি তোমার ব্রেনের মধ্যে ফিট করে দিয়েছি। এই ব্রেনটা আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, এই ব্রেন দিলাম, ফ্রি স্পেস দিলাম এই জন্য, এই ব্রেনের মধ্যে আমার কোরআনের আয়াত থাকবে, এই ব্রেনের মধ্যে আমার জিকির থাকবে, এই ব্রেনের মধ্যে আমার নবীর মহাব্বত থাকবে, এই ব্রেনের মধ্যে আমার নবীর হাদিস থাকবে। ও সিরাজগঞ্জ সদরের মানুষ, আপনাদের থানা হলো সদর, আপনাদের আছে কদর, কিন্তু কদর থাকবে তখন আপনি কোরআন মানবেন যখন। আর সদর হোক আর কদর হোক আর জেদর হোক, কোরআন না মানলে কিছুই থাকবে না। আল্লাহ ব্রেন দিয়েছেন, ব্রেনের মধ্যে কোরআন ঢোকানোর জন্য। অথচ আজকে লসিমনের গান গায়, কোরআন পড়তে বললে কয় হুজুর পারি না। কথা বলে না। কোরআন পড়তে গেলে কয় হুজুর আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। কি মানুষ? মুখ্য সূক্ষ্ম। মূর্খও বলে না, কয় মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কোরআন পারি না, নামাজ পারি না। অথচ তার কাছে 10 বিঘা জমির দলিল আছে, 1 ছটাক জমি কে দিশ ওদিক যায় না। কথা বলে না। ওই জমির দলিল কোন জায়গায়, পর্চা কোন জায়গায়, খাজনা কোন জায়গায়, সব জানে। মুখ্য সূক্ষ্ম মানুষ, নামাজে গেলে মুখ্য সূক্ষ্ম। অথচ শ্বশুর বাড়িতে জমি ভাগ হবে, তখন যাইয়া দলিল দেখে কয় আমি 3 বিঘা এই 5 শতক 3.5 লিং পাবো। ওই সময় 1 লিং কম দিলে বাজাবাজি হয়ে যায়। মুখ্য সূক্ষ্ম মানুষ কোরআনের কাছে আসলে মুখ্য সূক্ষ্ম হয়, মসজিদে গেলে মুখ্য সূক্ষ্ম হয়।
হয়, কিন্তু এই মানুষ যখন চাষতলে বসে চা খায়, নিজে যে দুধ চা ভালোবাসে, দুধ দিতে কম হইলে চুমুক দেয়, কয় দুধ কম দিছিস কেন? তুমি তখন ভালো বোঝো। পদ্মা মাছ খাইতে দিছে, বোয়াল মাছ খাইতে দিছে, ইলিশ মাছ খাইতে দিছে, কয় বাবাজি খাইবেন কোনটা? কয় ইলিশ খাবো। তুমি না মুখ্য সূক্ষ্ম মানুষ, তো ইলিশ বোঝো কেমনে? জমের খাজনা বোঝো কেমনে? আবার রাস্তা দিয়ে যায় সকিনের গান গায়, ও গানগুলো কোন দেবের হয়? আল্লাহ ব্রেন ওয়াশ করবে। আমি আল্লাহ ব্রেন দিয়েছি আমার কোরআন সেভ করবার জন্য। তুমি দুনিয়ার সব সেভ করেছ, কোরআন শুধু সেভ করো নাই। কবরে গেলে বাটাম পেটা আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন ফাআদালাক, আমি সুবিন্যস্ত করলাম কেমন করে দেখো। লাইব্রেরির মধ্যে আপনি যাবেন, লাইব্রেরি দেখতে বড় সুন্দর লাগে, এই জন্য কারণ হলো লাইব্রেরির মালিক যেই বইটা যেই জায়গায় দরকার ওই জায়গায় সুন্দর করে স্থান করে দিয়েছেন, এই জন্য সুবিন্যস্ত আকারে সাজানো, আমরা দেখলেই মনটা ভরে যায়। আবার আপনি মেলামাইনের দোকানে যাবেন, থালা বাসন কিনবেন, আপনি ফ্রিজ কিনবেন, বলেন তো দেখলেই মন ভরে কি ভরে না? কারণ সুবিন্যস্ত আকারে ওনারা সাজায় রেখেছেন, যেটা যেই জায়গায় দরকার ঠিক ওই জায়গায় রাখছেন বলে দোকানটা দেখতে বড় সুন্দর লাগে। আল্লাহ কয় বান্দারে, আমি শুধু তোমার সৃষ্টি করি নাই, আমি শুধু শক্তি দেই নাই, আমি আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সুবিন্যস্ত আকারে সাজায়া দিয়েছি। বলেন তো ভাই, মাথাটা এই জায়গায় না দিয়ে যদি পেটের মাঝে দিতেন, আল্লাহ পারতেন কিনা? কথা বলে না, পারতেন? কারণ আমাদের দুনিয়ার ময়দানে এমন একটা প্রাণী আছে, প্রাণীটার নাম হলো ওই যে পেটটা ফাড়া, পেটের মধ্যে ক্যাঙ্গারু। কি বললাম? ক্যাঙ্গারু। এটা হলো অস্ট্রেলিয়ার জাতীয় পশু। দেখবেন ওর পেটের মধ্যে আল্লাহ এমন পকেট সিস্টেম করছে, বাচ্চা ওই পকেটের মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ কর। তাহলে আল্লাহ যদি ক্যাঙ্গারুকে ওই সিস্টেম করতে পারে, আপনার আমার মাথাকে আল্লাহ এই জায়গায় লাগাতে পারতেন না? কিন্তু আল্লাহ কয় না, আমি তো বলেছি সুবিন্যস্ত, যে জায়গায় দরকার আমি ঠিক সেই জায়গায় দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় দুইটা চোখ দিলাম। কি দিলাম? জোরে কর। দুইটা কি? আবার এটার নাম হলো আখি। নাম কি? এই জন্য তো আখির গজল আছে না নাই? হলে একটুও ভুলিতে পারি না, পারি না। যারে ভোলা যায় না উনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের আখির আড়াল হয়েছেন মদিনার মধ্যে, সবুজ গম্বুজের মধ্যে মদিনাতুল মুনাওয়ারাতে ঘুমাইছেন। কিন্তু মুসলমান হিসেবে এই নবীকে আমরা ভুলে যেতে পারি? এটার নাম হলো আখি। আখি নয়ন চক্ষু। ডিজিটাল যুগের ডিজিটাল যুবক ভাই, আজকে তোমার হাতের মধ্যে একটা আইফোন ম্যাক্স প্রো থাকলে তুমি নিজেকে ধন্য মনে করো। আর যার হাতে আইফোন আছে বলেন তো, তার পেছনে যুবতীরা লাইন দেয় কি দেয় না? এই সুযোগে মাল হলো একজন, গার্লফ্রেন্ড হলো 10টা। কয়টা? একা লাইগা 10টা আপনারে কিন্তু লাইন সংযোগ চালাইতেছে। তার মানে আপনার আইফোন ম্যাক্স প্রো এর মধ্যে গিগাবাইট বেশি আছে, এর মধ্যে ফ্যাসিলিটি বেশি আছে, এর মধ্যে আপনার ফাংশনগুলো ভালো আছে, ছবির কোয়ালিটি ভালো, মেগাপিক্সেল বেশি আছে। আইফোন ম্যাক্স প্রো দিয়ে একটা ছবি তুললে যুবকরা হা করে তাকায়, ডাক দিয়ে বলে হুজুর দেখেন জিন্দা ছবি তুলছি। জিন্দা দেখেন, তাজা ছবি। কত মেগাপিক্সেল? বড় জোর আপনার 200, 400, 500, 1000-এর উপরে মেগাপিক্সেল আপনি দুনিয়ায় খুঁজে এখন পর্যন্ত ফোনের মধ্যে পাবেন না হয়তো। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে বান্দারে, আমি আল্লাহ এই মাথার পরে যেই 2টা চোখ দিলাম, বিজ্ঞান বলছে ডান পাশের চোখ 13 কোটি, বাম পাশের চোখ 13 কোটি। এট এ টাইমে 2টা চোখ 26 কোটি জিনিস একই সাথে ক্যাপচার করার ক্ষমতা রাখে। আরো জোরে এই চক্ষুটা দিলেন যেন কে? আরো জোরে বলেন কে? কেন দিয়েছেন? কেন দিয়েছেন?
কি দেখার জন্য দিয়েছেন? কি দেখার জন্য দিয়েছেন? কি দেখার জন্য দিয়েছে? কিন্তু এই চক্ষু দিয়া কত কিছু দেখি, যা দেখা যায় তাও দেখি, যা দেখা যায় না তাও দেখি। আল্লাহ কয় হালাল দেখ, তোর বউ হইলো হালাল দেখ, ওইটা সব হইব, কিন্তু শালীর দিকে তাকাস না। কিন্তু আমরা মনে করি বউ আমার তোর ইস্টারি আছে, আমি একটু ইস্টা মার দেওয়ার জন্য শালীর দিকেও তাকাই। রাস্তায় যখন মিয়া মানুষ যায় করে তাকায় থাকে, মানে ইতিম, কোনদিন মিয়া মানুষ দেখে না। এরকম মানুষ আছে না নাই? অথচ যে বিয়া করছে ও তো মিয়া মানুষ, তাকা ওইটার দিকে তাকা, সব হইব। সুবহানাল্লাহ। কোন জায়গায় তাকানো লাগবে এটা আমরাও এখনো জানি না। সওয়াব হয় কোথায় তা শিখি না, ঠিক কিনা? আমার মা বোনদের বলছি, আপনার স্বামী যেন আপনার দিকে তাকিয়ে থাকে এই ব্যবস্থাপনা আপনি করবেন। ভালো করে সেজে সুজে থাকবেন। যতবার স্বামী আপনার চেহারার দিকে তাকায় মৃদু করে হাসবে, দিনের সগীরা গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে। স্বামী যে তাকায় না এর কারণে স্ত্রীরাও কিছু দায়ী আছে। যত পাইটে সালাম আর জামা কাপড় স্বামীর সামনে পরে খালি ঘোরে, আর যখন দুলাবাড়ি ছাওয়ালের আজাম তখন হইলো ভালোটা ভরে দেয়া যায়। এখানে বস, এখানে সমস্যা নেই, বসে ফ্রি আছে তো, পড়ে যায়। কি যেন বলতেছিলাম? হ্যাঁ, সাইজে সুইজে যায়, তখন স্বামীরে বাড়িতে রাইখা উনি দুলাবাড়ির ছাওয়ালের আজামে যাবি, তখন ভালোটা ভাস করাটা হাই ফাই থাকি থাকি যাই যাই। স্বামীকে আবার বলে দেখো তো কেমন লাগতেছে, মানে শাড়ি কিনে দিছে স্বামী, মজা মারবি দুলাভাই। নাউজুবিল্লাহ কন্যাকা। দুলাভাই তোমার দিকে তাকায়া যতবার মৃদু হাসবে জেনার গোনা হবে, আর স্বামী তোমার দিকে তাকায় মৃদু হাসলে সগীরে গোনা মাফ হয়। অথচ আমার মহিলাগুলো সাজে তখন মার্কেটে যায়, যখন সাজে তখন দুলাভাইয়ের বাড়িতে যায়, যখন সাজে তখন বিয়া খাইতে যায়, যখন। ভুল বললাম মনে হয়? এরকম মহিলা আপনাদের রানীগ্রামে সিরাজগঞ্জে নাই। আমি উল্লাপাড়ার কথা কইতেছি আর কি। আমার মা বোনেরা, আল্লাহ আপনাকে নজর দিয়েছে স্বামী দেখার জন্য। রাস্তাঘাটে সুদর্শন পুরুষ দেখে দেখে আপনাকে আফসোস করবার জন্য আল্লাহ চক্ষু দেন নাই। এই জন্য যা হালাল তা দেখা লাগবে। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দারে শুধু তাই নয়, এই চক্ষুটা দিলাম কোরআন কারীম দেখে দেখে পড়ার জন্য। তুমি যখন এই কোরআন খুলবা আর আমার আয়াতগুলো দেখে দেখে পড়বা, আমি আল্লাহ তোমার চোখের জ্যোতি আরো বাড়ায়া দিব। বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর কোনো বই পড়লে চোখের জ্যোতি বাড়ে না, কিন্তু কোন মানুষ যখন কোরআনুল কারীম পড়ে পড়ে দেখে দেখে পড়ে, খুলে খুলে পড়ে, এটা যদিও সেই বইয়ের মতো কাগজ, কিন্তু এই লেখনের মধ্যে আমার আল্লাহ এমন বরকত দিয়েছেন, কোন মানুষ যখন নিয়মিত কোরআন তেলাওয়াত করে দেখে দেখে, আমার আল্লাহ এই মানুষের চোখের জ্যোতি অনেক গুণ বৃদ্ধি করে দেয়। এই জন্য ফোন ছাড়ুন, কোরআন দেখুন। ফোন ছাড়ুন, কোরআন দেখুন, কোরআন পড়ুন, আল্লাহ চোখের জ্যোতি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ কয় না? সুবিন্যস্ত করলেন কে? এক নাম্বার কি? মাথার মধ্যে আছে কি? ব্রেন। এরপরে চক্ষুর কথা বললাম। আল্লাহ তাআলা বলে, বান্দারে একটা নয় আইনাইন, কোরআনের ভাষা আল্লাহ কয় দুইটা চোখ দিছি। একটা যদি দিতাম বিপদ কিন্তু বাড়ত। আবার এখানে দিছি হেডলাইটের মতো সুন্দর করে দেখতে পারো। আমি আল্লাহ ইচ্ছা করলে এই দুইটা চোখ দুই পাশে দিতে পারতাম, এই পাশে একটা এই পাশে একটা দিতে পারতেন কিনা? কথা কয় না? পারতেন কিনা? আর শীতের দিনে আপনি যেমন করে মাপলাল বাঁধছেন, চোখ যদি এই পাশে থাকতো এমনিতে উচট খায় পড়েন। আর যদি চক্ষু এই পাশে হইতো কি হইতো? সুবহানাল্লাহ বলিয়েন। আল্লাহ যেটা যে জায়গায় দরকার ঠিক সেই জায়গায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় আমি নাক দিলাম। কি দিলাম? আপনারা অনেকে মনে করেন নাকটা দরকার নাই, আছে। নাক কত বড় জিনিস জানুনি। খাইতে যাবেন, কি খাইতে? জানুনি খাইতে গেছেন, 2 বারের আগে থেকে বাসনা হইতেছে পোলোয়া।
বিরিয়ানি, গরুর গোস্ত, মাছ। এবার ওই নাক কইতেছে লুঙ্গি ঢিল দাও, সাইজ ভালো আছে। কথা কয় না রে ভাই। এই যে সিগন্যাল দিল বাড়ি পাওয়ার আগে, নাক নাম কি জোরে বলেন কি? আবার এই নাকের মধ্যে যখন ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায়, বিপদ আছে না? ছেলে পায়খানা করছে, ঘুমাইতে পারতে পারতে নাক গুড় বলতে চলে গেছে, তাও বোঝে না। কি বিপদ! কারণ নাক আছে কিন্তু নাকের গ্রাণ শক্তি ঠান্ডা লেগে কমে গেছে। নাউজুবিল্লাহ কম। নাকটাও কম দামি নয়, নাকের মধ্যে পশম আছে না নাই? অনেকেই মনে করেন এই যেমন কাল অবাঞ্ছিত দিয়েছে, তাই না? আমি এক সময় ভাবতাম আল্লাহ নাকের পশমগুলো মনে হয় না দিলেই পারতেন। কিন্তু যেদিন আমি আমার হোন্ডা গাড়ি নিয়ে গেলাম, মেকারের কাছে বললাম, ভাই গাড়িটা ভার ভার মনে হয়, চালাইতে আমি ফ্রি মনে করতে পারি না, পাতলা মনে হয় না, ভার মনে হয়। মেকার ভিতর থেকে একটা পঞ্চ ফর্ম বের করে বললেন, হুজুর এই ফর্মটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম, এই ফর্মটা কি কাজে লাগে? মেকার ডাক দিয়ে বলল, হুজুর এই ফর্মের কাজ হলো নির্ভেজাল পিওর বাতাস অক্সিজেন মেশিনের মধ্যে প্রবেশ করানো। এই ধুলাবালি থাকে, পাথর থাকে, এই হাওয়ার মধ্যে সব কিছু এটা ছাকনা দিয়েছে কে? নির্ভেজাল অক্সিজেন মেশিনের মধ্যে দেয়, এই জন্য মেশিনটা বড় পাতলা মনে হয়। ওই দিন আমি আল্লাহর প্রশংসা করেছিলাম, আল্লাহ আমি মরে গেছিলাম, নাকের পশমগুলো তুমি এমনি দিয়েছো। না 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 না, আল্লাহ এমনি দেয় নাই। আমি যেই বাংলাদেশে বসবাস করি, বলেন তো এই বাংলাদেশের রাস্তাঘাটে ধুলাবালি কম না বেশি? প্রত্যেকবার আপনি যখন টান দেন, অক্সিজেনের সাথে ধুলা আছে না নাই? বালুর কণিকা আছে না নাই? এই যে ক্ষতি, এইগুলো যদি ডাইরেক্ট আপনার ফুসফুসে যাইতো, 1 মাসের মধ্যেই ফুসফুস জাম হইয়া আপনার ভবলীলা সঙ্গ হয়ে যেতে পারত। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ বড় সুন্দর করে তোর নাকটা বানাইয়া নাকের মধ্যে পশম দিয়ে ছাকনি বানাইয়া দিলাম। এই ছাকনিতে সব ধুলাবালি থেকে যায়, নির্ভেজাল বাতাস অক্সিজেন তোমার ফুসফুসে চলে যায়। আবার যখন বেশি ধুলাবালি নাকে জন্ম হয়, মানে বেশি বেশি, তখন কি হয়? কি তাও বলে না। হাসি, এর নাম কি? মানে ধরেন এমন জায়গায় কাজ করতেছেন ধুলার পরিমাণ বেশি, 5 মিনিট না যাইতেই কি নাম কি? এই যে হাসি দিলেন, বলেন তো হাসি দেওয়ার সময় এইরকম একটা টিস্যু যদি নাকের কাছে ধরেন, সুন্দর করে এরকম আনার পরে দেখবেন ওর মধ্যে সাদা পানির মতো যাই থাক, পানির সাথে কালো কালো ধুলা বালি আছে না নাই? আল্লাহ কয়, এ বান্দা যদি আমি হাসিটা না দিতাম তোর মেকারের কাছে যাওয়া লাগতো। ওই মেকার তো নাট বল্টু খুলবে কিভাবে? নাট বল্টু তো নাই। হুন্ডার নাট বল্টু আছে, ও খুলতে পারে, আমি আল্লাহ তো নাটের সিস্টেম করি নাই। ওই জায়গায় কোন জায়গায় খুলতো? এ বান্দা আমি আল্লাহ ফ্রি সার্ভিসিং এর ব্যবস্থা করে দিলাম তোমার ভিতরে। তোমার নাকের মধ্যে যখন বেশি ময়লা জমে, আমি আল্লাহ ফ্রি সার্ভিসিং করাইলাম। তার মানে হলো একটা হাসির ব্যবস্থা করলাম, হাসি দিবা বেরেন পাতলা হবে, নাকের মধ্যে যত ধুলা বালি সব পরিষ্কার হয়ে যাবে। নাকের পরে বাড়াইছে মুখ, নাম কি? শাফাতাইন। কোরআনের ভাষায় আল্লাহ 2টা ঠোঁট দিয়েছে, সুবহানাল্লাহ। ঠোঁটের মর্যাদা নাই? আপনি ঠোঁট এইভাবে চাপ দিয়ে ধরে এইভাবে আব্বা কন্ত দেখি হইব, মা কন। তার মানে আপনি বাবা ডাকেন, মা ডাকেন, ভাই ডাকেন, বউ বউ। কি অনেকের কাছে তো বউ হইলে কুটি সোনা। কি সোনা? কি আদর কদর না, ভালোবাসিয়েন, সমস্যা নাই, কিন্তু বউও যদি ডাকতে যান 2টা ঠোঁটের সংমিশ্রণ দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি সুবিন্যস্ত আকারে তোমার সাজাইলাম, নাকের নিচে 2টা ঠোঁট দিলাম, ঠোঁটের ভিতরে দাঁত দিলাম, দাঁতের মধ্যে জিহ্বা দিলাম। বান্দারে এই কয়েক ইঞ্চি জিহ্বার ভিতরে
হাজার হাজার কোটি কোটি সেল দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য বলেন তো, পবদা খাইলে পবদার স্বাদ, বোয়াল খাইলে বোয়ালের স্বাদ, পটি খাইলে পটির স্বাদ, গাইর খাইলে গারের স্বাদ, বাসা খাইলে বাসার স্বাদ, বাইম খাইলে বাইমের স্বাদ, বাইলা খাইলে বাইলার স্বাদ, ট্যাংরা খাইলে ট্যাংরার স্বাদ। এ বান্দা, এরপরে তুমি মুরগির ভিতরে যাও, কক মুরগি আছে না নাই? কক খাইলে ককের স্বাদ, ব্রয়লার খাইলে ব্রয়লারের স্বাদ, লেয়ার খাইলে লেয়ারের স্বাদ, টাইগার খাইলে টাইগারের স্বাদ, দেশি মুরগি খাইলে দেশি মুরগির স্বাদ, আপনার গরু খাইলে গরুর স্বাদ, খাসি খাইলে খাসির স্বাদ। কথা কয় না। আপনারা এইভাবে টাকা রয়েছেন, আমি খাইবার দেবো না তো। এইগুলো স্বাদ যে ডিভাইডেড করে দিচ্ছে, এর নাম কি? এর নাম কি? দিলেন কে? আরো জোরে। হঠাৎ করে একটা মানুষের জন্ডিস হয়েছে। কি হয়েছে? জন্ডিস। এত পরিমাণ জন্ডিস হয়েছে, হাতের নখগুলো পর্যন্ত হলুদ হয়ে গেছে। ওই মানুষটারে যদি নিয়ে এসে বলেন, বাইরে গরুর গোস্ত বুনো বুনো করছি, খা, খাইব? ওকে। আর একজন কইতেছে, তুই ফু দিতেছি, আমাকে দিয়ে দেখ, বাটি থাকবো মাগার গোস্ত থাকবো না। ঠিক কিনা? ওর পাশের লোকটা সাটায় ও খাইতে পারে না। কেন? জিব্বায় জন্ডিস হয়েছে। আল্লাহ কয়, বান্দা, জন্ডিস দিয়েও কি তুই শুকরিয়া আদায় করবি না? আমি আল্লাহ ইচ্ছা করলে প্রথম থেকে তোর জিব্বাটা জন্ডিস মার্কা করতে পারতাম, করি নাই। আমি আল্লাহ রহমানুর রহিম বলে তোরে খাওয়ায়া পরায়া দুনিয়াতে সুস্থ রাখবো, এই জন্য জিব্বা দিয়েছি। সুবহানাল্লাহ। জিব্বা বাই করে করে খাও, শরীরে শক্তি হয়। আর ওই শক্তি নিয়ে তুমি ইসলাম কোরআনের বিপক্ষে খাটাও, কবরে যায় দেখো গুডস রেডি আছে। সম্মানিত ভাইয়েরা, এবার গোস্ত চলে গেল। ফলের ভিতরে বিভিন্ন প্রকার আছে না নাই? বাংলাদেশ খাইলে এবার চিন্তা করলেন সৌদি আরব হজে যাব। হজে যাওয়ার পরে মরিয়ম খেজুর খেয়েছেন? বলেন তো দেখি, বাংলাদেশে কোনো খেজুরের সাথে মিল আছে নাকি? মানে তাজা খেজুর খাইছেন তো, খুব টেস্ট, ঠিক কিনা? জিব্বে এবার কইতাছে, বাংলাদেশে ওই শুটকি খেজুর খাওয়া লাগবে কে? তুই সৌদি আরবেই থাক আর তাজা তাজা খেজুর খা। কথা কয় না রে ভাই, ঠিক কিনা? সব দীর্ঘদিন বিদেশে থাকলেন, থাকতে থাকতে খেজুর খাইতে খাইতে মন আর চায় না। আপনি চিন্তা করতেছেন, আমার টেপার মারাতে ডাল রান্নাই বালা, টেপার মারাতে ডাউল রান্নাই। 10 বছর পরে আপনি আবার বিদেশ ফেরত বাংলাদেশে এসেছেন, টেপার মা আবার ডাউল রান্না করেছে। আল্লাহ কি জিব্বা তোমার ভেতরে ফিট করে দিছেন। 10 বছর পরে খাইয়া লোকটা কয়, ও অমুকের মা, 10 বছর আগের সেই স্বাদ আমি এখনো পাইতেছি। জিব্বাটা দিলেন কে? দাঁতটা দিলেন কে? ঠোঁট দিলেন কে? এরপরে দাড়ি, এরপরে কি? তারপরে গলা, তারপরে কি? এই গলার মধ্যে হলকুম বলেন তো আছে না নাই? এখানে সবাই বেটা চল নাকি? গলার ভিতরে একটু হাত দেন তো, গলার ভিতরে হাত দেন, দেন। কিছু বাজে, বাজে এরকম বাজে। কি বাজে? কি বাজে? উষা বাজে। এখন যারা বিয়ে করছেন, বউ যাদের বেঁচে আছে, বলেন তো, আমার বাবি আর চাচি, এর গলার ভিতরে কি এটা আছে? কথা কয় না। মানুষ তো একজন আল্লাহ বানাইছেন, আমাদের আছে, তাদের নাই কেন? কারণ আছে তো। বলবো 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 যদি সময় পাই। সময় না পাইলে আমার কোনো দোষ নাই। নাই এ দুনিয়ার মুসলমান, আসেন আমি তেলাওয়াত কিন্তু আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা ডাক দে বলে, পৃথিবীর মানুষ, তুমি তোমার মহিয়ান রবকে কেন ভুলে গেলা? 1 নাম্বার, সেই রব তোমাকে সৃষ্টি করলো। 2 নাম্বার, ওই রব তোমার শরীরে শক্তি দিল। 3 নাম্বার, ওই রব তোমাকে সুন্দর করে সুবিন্যস্ত আকারে সাজায় দিল। বান্দা, গলা পর্যন্ত বললাম, এরপরে বলতে গেলে রাত পোহায় যাবে, হয়তো শেষ হবে না আমার ভাইয়েরা। কিন্তু এবার পরে রাত আসতে হবে, কারণ আলোচনা শেষ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ শুধু তো তোমাদের সুবিন্যস্ত আকারে সাজাইলাম না, আমি আল্লাহ তোমাদেরকে স্বতন্ত্র একটা চেহারা দিয়েছি। ফি
আইয়ি সূরাতিম মা শা রাক্কাবাক। ও ভাই, আমাদের দুইটা কান, একটা নাক, দুইটা চোখ, দুইটা ঠোঁট সব সমান, কিন্তু কি আশ্চর্যের বিষয়, এই সাইফুদ্দিনের মতো একটা মানুষ আপনি পৃথিবীতে পাবেন না। সুবহানাল্লাহ হবে না? যারা আজকে মনে করেন মানুষ এমনি হইছে, এমনি হইলে তো মেলার কথা। কারণ মানুষ যে বানায় যেইগুলা, আচ্ছা খাট যে বানায়, খাটের মতো খাট হয় না? ইচ্ছা করলেও কিন্তু আলাদা করতে পারবে না, কোনোটা কোনোটার সাথে মিলেই যাবে, ঠিক কিনা? এই যে টেজ বানাইছে, টেজের সাথে মিল হয় না মাইকেল ভাই? হয় না? মাঝে মাঝে হয় না? আপনি ইচ্ছা করলেও একরকম বানাতে পারবেন না, কারণ মানুষের তৈরি, কোনোটার সাথে কোনোটা মিলে যাবেই যাবে, ঠিক কিনা? কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, শুধু বাংলাদেশের চিন্তা করেন, 18 কোটি 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষ আপনার মতো কেউ নাই। সুবহানাল্লাহ কহ। আমার ভাইয়েরা, মনে পড়ে গেল এক নাস্তিকের কথা, যিনি ইমাম আবু হানিফার সময় বসবাস করে, উনি বিশ্বাস করেন না যে সৃষ্টিকারী আছে। ওই নাস্তিক চিন্তা করে মানুষকে আল্লাহ বানায় নাই, আল্লাহ বানায় নাই, এমনি এমনি সব কিছু হয়ে গেছে। ইমাম আবু হানিফা বললেন, তাহলে তোমার সাথে বাহাস হবে, ডিবেট হবে, আলোচনা হবে। নির্দিষ্ট একটা দিন উনি ধার্য করলেন। নির্দিষ্ট দিন ধার্য করার পরে ইমাম আবু হানিফা দিন দিলেন। দেওয়ার পরে নির্দিষ্ট দিনে আপনার নাস্তিক চলে এসেছে মুসলমানদের সেই নির্দিষ্ট স্থানে। কথা হলো জোহরে নামাজের পরে বসবে, আলোচনা হবে। ইমাম আবু হানিফা প্রমাণ করবে আল্লাহ আছে, উনি হলো খালিক, উনি হলো খালিক। আর নাস্তিক প্রমাণ করবে সৃষ্টিকার কেউ নাই, এমনি এমনি সব কিছু হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, জোহরের পরে সবাই এসে হাজির, নাস্তিক এসে হাজির, কিন্তু হযরত আবু হানিফা রাহমাহুল্লাহ উনি এখনো আসেন নাই। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সবাই অপেক্ষামান। কিছু সময় পরে এবার নাস্তিক ডাক দিয়ে বলতেছে, মুসলমান, তোমাদের যেই ইমামের সাথে আলোচনা করব, তার তো সময় সম্পর্কেই জ্ঞান নাই। এই মানুষটার সাথে কেমন করে আমি ডিবেট করব, আলোচনা করব? বসার কথা ছিল জোহরের পরে, আসর চলে আসতেছে, এখনো তার খবর নাই। আসরের নামাজের আজান হয়ে গেল, নামাজ হয়। ইতিমধ্যে নাস্তিক ডাক দিয়ে বলতেছে, তোমাদের সাথে কথা বলে আর লাভ নাই, আমি আমার বাড়িতে চলে যাই। এমন সময় দেখা যায় রে, রাস্তা দিয়ে ইমামে আজম আবু হানিফা হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। ওনাকে দেখার পরে সবাই বসে পড়লেন। উনি এসে চেয়ারে বসার পরে নাস্তিক ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব, আমি আপনাকে বড় বুদ্ধিমান মনে করেছিলাম, জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু এখন আর মনে করতে পারছি না। তার মানে হলো, জ্ঞানী মানুষ কখনো সময় সম্পর্কে ব্যাখ্যাল হয় না। জ্ঞানী মানুষগুলো সময় সম্পর্কে বড় সজাগ হয়ে যায়। আপনি ডিবেট করবেন জোহরের পরে, আসর বাইজা গেছে, আপনার খবর নাই, আপনি জ্ঞানী এরকম তো প্রমাণ পাওয়া যায় না। নাউজুবিল্লাহ। ইমামে আজম আবু হানিফা বলেন, নাস্তিক রে, আমার কেন দেরি হয়েছে, তুমি কি শুনবা না? নাস্তিক বলতেছে, তাহলে বলেন শুনি, আপনার সাথে আলোচনার মুডটাই আমার নষ্ট হয়ে গেছে। ইমাম ডাক দিয়ে বলছে, আমি জোহরের পরেই আপনার এখানে উপস্থিত হব। বাড়ির থেকে রওনা করেছি, কিন্তু এখানে আসতে গিয়ে মাঝখানে একটা নদী পড়ে, বড় একটা নদী। নদী পার হব, কিন্তু নদীর মধ্যে কোনো নৌকা নাই। কি নাই? আমি নৌকার প্রয়োজন অনুভব করলাম, কিন্তু নৌকা নাই, মাঝি নাই, ভেলা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আমি চিন্তা করলাম কেমন করে নদীটা পার হব। স্রোত করা নদী, প্রবল বেগে পানিটা বহমান। আমি হঠাৎ করে আমার পিছনে লক্ষ্য করলাম, আমার পিছনের বড় একটা গাছ যেন কাটার আওয়াজ পাওয়া যায়।
এমনি কাটতেছে, আওয়াজ হয়, কাটলো, গাছটা পড়ে গেল। পরে যাওয়ার পরে নির্দিষ্ট পরিমাণে গাছটা গোল হয়ে গেল, গোল বাঘ হয়ে গেল। বাঘ হওয়ার পরে আপনা আপনি কাঠটা সেরাই হয়ে গেল, তক্তা হলো। নির্দিষ্ট সময় পরে আপনা আপনি তক্তাগুলো এক জায়গায় হয়ে নৌকা হলো। এই নৌকা হওয়ার পরে আমি ওই নৌকার উপরে উঠে পড়লাম, আপনা আপনি নৌকা আমাকে পার পার করে দিল। এই কারণে আসতে আমার বড় লেট হয়েছে। নাস্তিক ডাক দে বলে, এত সময় মনে করছিলাম আপনি জ্ঞানী না, এখন দেখি তো আপনার জ্ঞান আসলেই না, আপনি পাগল। নাউজুবিল্লাহ। কারণ এই কথা আমাদের কেউ বললে আমরা এটাই বলবো, ঠিক কিনা? ইমাম সাহেব বলছেন, নাস্তিক রে, আমারে পাগল তুমি মনে করো কেন? কোন কারণে পাগল মনে হয়? নাস্তিক ডাক দে বলছে, আপনাকে পাগল মনে করার কারণ হলো গাছ আপনা আপনি কাটতে পারে না। গাছ কাটার জন্য বলেন তো কোঠারের প্রয়োজন আছে না নাই? আর এই কোঠার পরিচালনা করবার জন্য একটা লোক বল দরকার আছে না নাই? তার মানে গাছ কাটতে লোকের প্রয়োজন, কোরআনের প্রয়োজন, করাতের প্রয়োজন। আর ওই গাছটা আবার তক্তা বানাইতে সমিল না হইলেও বড় করাত লাগবে। কথা বলে না, লাগবে কিনা? আবার এই তক্তাটা এক জায়গায় করে নৌকা বানাইতে আপনা আপনি সম্ভব নয়। বলেন তো, নৌকা বানানোর কারিগর দরকার আছে না না? আর একটা কথা হলো, নৌকা এমনি এমনি চলে, নৌকা নদী পার করাতে পারে না। এই নৌকা পরিচালনা করবার জন্য একটা মাঝি মাল্লার দরকার আছে না না? এই কারণে আপনি পাগল। আপনি কেন এমনি গাছ কাটলো, এমনি গুল হইল, এমনি আবার তক্তা হয়, তক্তা জোড়া লাগে, এইটা নৌকা হয়, সেই নৌকা আপনার এমনি পার করে। আপনি কি মানুষ সুস্থ? ইমাম সাহেব ডাক দে বলে, নাস্তিক, তোমার কথায় গেলাম। একটা গাছ, সাধারণ গাছ এমনি কাটতে পারে না, তার লোক লাগে। এমনি তক্তা হয় না, তার জন্য লোক লাগে। এমনি নৌকা হয় না, তার জন্য কারিগর লাগে। এমনি নৌকাটা চলে না, তার জন্য মাঝি লাগে। নাস্তিক রে, তাহলে কেমন করে তুমি বোঝো বিশাল আসমান এমনি হলো, এই বিশাল জমিন এমনি হলো? কেমন করে চিন্তা করো। সাত আসমান আল্লাহ, এই সাত আসমান এমনি এমনি হয়ে গেল, জমিনটা এমনি এমনি হয়ে গেল। না রে নাস্তিক না, সামান্য নৌকা বানাইতে যেমন কারিগরের প্রয়োজন, আসমান জমিন লৌহ কলম বানাইছেন যেমন আমার আল্লাহ, তুমি নাস্তিক, তোমারেও বানাইছে একজন, তিনি কে? সেই আল্লাহ আমারে বানাইলেন। আল্লাহ বানানোর পরে সুন্দর একটা চেহারা দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি কেমন করে চেহারা দিলাম? তাকবীম করে বানাইলাম। তাকবীম কি করে বানাইছেন? চেহারাটা কি করছেন? তাকবীম। বলেন কি? সূরা ৩-এর দলিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই তাকবীম শব্দের অর্থ হলো খাড়া করে বানানো। আল্লাহ বলে, এ বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের চেহারা খাড়া করে বানাইলাম। তাকায় দেখ রে বান্দা, গরুর চেহারাটা নিচের দিকে, হাতির মুখটাও নিচের দিকে, ছাগলের মুখটাও নিচের দিকে, সিংহের মুখটাও নিচের দিকে, বাঘের মুখটাও নিচের দিকে, সব মাকলুকের মুখটা নিচের দিকে। কিন্তু আমি আল্লাহ তোমাদের মুখটা নিচের দিকে দেই নাই, আমি আল্লাহ খাড়া করে তাকবীম করে বানাইছি। কারণ এই মুখটা, এই কপালটা দুনিয়ার কোনো শক্তির সামনে নত হবে না। এই মুখটা, জবানটা, এই মুখটা, এই কপালটা নত হবে শুধুমাত্র রবের কাছে। কিন্তু সেই সেজদা দিতেই আমরা যেতে পারি। কথা বলেন, যেতে পারি? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, শক্তি দিলাম, সব অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, সুন্দর একটা স্বতন্ত্র চেহারা দিলাম। কিন্তু এরপরেও দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা ওই আখিরাতকে ভুলে বসে আছে। এমন মানুষ বলেন তো আমাদের মধ্যে আছে না নাই?
স্লোগান দেয়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। এই স্লোগান দেয় কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। ওই যে ফুর্তি হইতেছে, আপনি আসলাম সিরাজগঞ্জ, আপনার ওই যে চৌরাস্তায় মেলা হইতেছে না, কথা কয় না, স্টেশনের পাশে হইতেছে তো ভালো, বেচা কেন হইব, কিন্তু ওখানে টেস্ট বানাইয়া উড়ে বাপ রে বাপ, কথা কয় না। বাজনার তালে তালে নাচরে গাওরে, এইটার জন্য আল্লাহ বানায় নাই। পৃথিবীর মানুষ আখেরাতকে ভুলে গেছো, দিনকে অস্বীকার করছো। আল্লাহ তোমারে সব কিছু দেওয়ার পরে তুমি যদি আখেরাতকে ভুলে যাও, বলেন তো কবরের মধ্যে আমার আল্লাহর জিজ্ঞাসা আছে না নাই? মনে করো না তুমি পার পেয়ে যাইবা। দুনিয়াতে পুলিশ ধরলে ফোন লাগাও, নেতার খালাতো ভাই, স্বাস্থ্য ভাইয়ের বোন জামার স্বামী, তারপরে স্বাস্থ্য ভাইয়ের জ্যাঠার শ্বশুরের খালাতো বোনের হাজবেন্ড। তাই তোমার পাওয়ারের দুনিয়ায় থাকা যায় না, তাই তোমার ক্ষমতায় সিরাজগঞ্জে হাঁটা যায় না। ফোন লাগাইলি তোমার জামিন হয়ে যায়, নেতাকে ফোন দিলে তোমাকে পুলিশ ছেড়ে দেয়। কিন্তু মনে রেখো ভাই, ও মা বোনেরা, মালাকুল মাউত যেই দিন মরণ নিয়ে আসবে রে, ওই দিন কারো ফোনে জামিন হবে না, কোনো ফোনের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে না। ও সিরাজগঞ্জের মানুষ, ওই দিন কোনো কারণে তোমাকে নাজাত দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আজরাইল কারো ফোন মানবে না, আজরাইল কারো চেহারা দেখবে না। বলেন তো আমাদের প্রত্যেককে এই কবরের মধ্যে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে কি হবে না? দুনিয়ার ময়দানে পরীক্ষা দিবে, ভাইবা বোর্ডে যাবে, লেখাপড়া আছে না নাই? আবার যারা ভালো ছাত্র তাদের পরামর্শ নেয়, যারা চাকরি পেয়েছে তাদের বলে ভাই কি জাতীয় প্রশ্ন ভাইবা বোর্ডে হয়। এরপরেও ভাইবা বোর্ডে যাইতে পা কাঁপে, পা কাঁপে, পা কাঁপে। একজন বলছে ভাই আপনার পা কাঁপে কেন? ভাই রে, প্রথম ভাইবা বোর্ডে যাব, এই জন্য পা কাঁপতেছে। না জানি স্যার কি প্রশ্ন করবে, না জানি কেমন প্রশ্ন করবে, আনসার দিতে পারবো কি পারবো না। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে লেখাপড়া করেছেন, অন্য হেল্প নিয়েছেন, এরপরেও আপনার পা কাঁপে প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য। দুনিয়ার ময়দানে হেল্পের লোক আছে ভাই, কবরের মধ্যে কোনো লোক নাই, কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই, কোনো মা নাই, বাবা নাই। বলেন তো এই কবরের মধ্যে প্রশ্নের সম্মুখীন হবে, ধোয়া লাগবে তিনটা। এই জন্য দুনিয়ার ময়দানে কোরআনের পড়াশোনা করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই কোরআন পড়ে পড়ে তিনটা প্রশ্নের সম্মুখীন হবেন, এই আনসার রেডি করতে হবে। এবং পাশাপাশি যারা মুমিন মুত্তাকি মুসলমান, যারা ভালো আমল করে, যারা ভালো জ্ঞানী, যারা ভালো আলেম, এই তিনটা প্রশ্নের আনসার তাদের কাছে পরামর্শ নিয়ে রেডি করার দরকার আছে না নাই? কিন্তু আমরা তা করি না। হুজুর দেখলে খালি বলি শীত হয় শোবো না, কায়তো হয় শোবো, লম্বা টুপি দেবো না, পাস করলি দেবো, জুব্বা পড়বো না, ফারা জামা পরবো, মোনাজাত দেব না দেব না, আমি নাচতে না জোরে, হাত বুকে না নাবেন নিচে। হ্যাঁ, কথা বলা লাগবে। দুনিয়ায় এইগুলো নিয়ে এখন মারামারি হয়ে মসজিদ বাগ হইতাছে, অথচ সুদ খায় কোনো কথা নাই, ঘুষ খায় কথা নাই, জিনা করে কথা নাই, টেন্ডারবাজ কথা নাই, হত্যা করে কথা নাই, চুরি করে কথা নাই, বউ নিয়ে বের হয়ে যাচ্ছে কথা নাই। যত গুতা লাগছে নফলের ভিতরে আর মুস্তাহাবের ভিতরে, কথা কন না কেন? একজন নামাজ পড়ে না, তার পক্ষে হুজুর কথা বলে না, আর যে নামাজে গেছে ঠেইলে কেমনে বের করা যায় এই চিন্তায় আছে। নাউজুবিল্লাহ।